নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো পাকা আমের ফুলুরির রেসিপি। পাকা আমের ফুলুরি বানানোর জন্য আমি একটা মিষ্টি পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো প্রজাতির মিষ্টি আম নিলেই চলবে। আমের খোসা এবং আঁটি বাদ দিয়ে সমস্ত মণ্ডটাকে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি এবং একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নেব। তার মধ্যে স্কোয়ার শেপে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব। ঢাকা পরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার মিহি পেস্ট বানানো হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে আমের পেস্টটাকে এক সাইডে সরিয়ে রাখব। আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দেব। এই কাপেরই মাপ করে আমি সমস্ত উপকরণগুলি নিয়ে নেব। 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপেরও একটু কম শুকনো চালের গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমার আমটা ভীষণ মিষ্টি ছিল, তাই 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। 1 চামচ পরিমাণ মৌরি ভেঙে নিয়েছি। পরিমাণ মতো নুন, 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দেব। এরপর আমি আমের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নেব। আমি 1 কাপ পরিমাণ ফোটানো গরুর দুধ নিয়ে নিয়েছি। সেটাকে অল্প অল্প করে ব্যাটারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা আম শেষ হয়ে যাবার আগে অবশ্যই একবার আমের ফুলুরি বানিয়ে খাবেন। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে এই আমের ফুলুরি খেতে অসাধারণ হয়। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, কারণ সুজি এবং চালের গুঁড়োটা ভিজবে। আধ ঘন্টা পর ঢাকা খুলে আমি অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটাকে আরও সুন্দরভাবে তৈরি করে নেব। এই ব্যাটারটা 5 থেকে 7 মিনিট ধরে তৈরি করে নেব। যত ভালোভাবে ব্যাটারটা মাখা হবে ততই ফুলুরিগুলো খেতে নরম হবে। দেখুন, আমার 1 কাপ দুধ লাগেনি, একটু দুধ রয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত ফুলুরিগুলিকে ভেজে নেব। কখনোই গ্যাসের ফ্লেম হাইতে রাখবো না, সেক্ষেত্রে ফুলুরিগুলো ওপর থেকে ব্রাউন রং হয়ে গেলেও ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। ব্যাটার থেকে অল্প অল্প পরিমাণ বোঁড়ার আকারে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং সেগুলোকে খুব ভালোভাবে নেড়ে সমস্ত দিকটা ফুলুরির খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন, তেলের মধ্যে ফুলুরিগুলো ফুলে কত সুন্দর হয়ে গিয়েছে। মাঝে মাঝে নাড়াচাড়া করে সমস্ত ফুলুরিগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আমার ফুলুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা ছান্তার সাহায্যে সমস্ত ফুলুরিগুলোকে একটা প্লেটে তুলে রাখব। আমার আমের ফুলুরি একদম তৈরি। আপনারা অবশ্যই একবার আমের ফুলুরি বানিয়ে খাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।